প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি আলোচনা করব নিউজ লেটার নিয়ে। প্রথমে আমি বলবো নিউজ লেটার কী জিনিস সেটা বলবো, তারপরে দেখাবো সেটা আমরা কি করে ইন্টিগ্রেট করব, নিউজ লেটার ফর্ম কী করে ইন্টিগ্রেট করব। আচ্ছা, আমরা যে ওয়েবসাইটটা বানাচ্ছিলাম, মানে HTML টেমপ্লেট থেকে একটা ওয়ার্ডপ্রেসের সাইট বানাচ্ছিলাম, সেখানে তোমরা একটা সেকশান আমার স্ক্রিনে দেখতে পাচ্ছ। সেটা কোথায় আছে? প্রথমে আমরা স্লাইডার সেকশান থেকে, তারপরে পপুলার ডেস্টিনেশান, এই সেকশানগুলো কাজ করেছি। এরপরে যে সেকশানটা হচ্ছে সেটা দেখো নিউজ লেটার সেকশান। এখানে কি হয়? সাবস্ক্রিপশানের জন্য, মানে যারা নিউজ লেটারের জন্য সাবস্ক্রাইব করতে চায় তাদের জন্য এই সেকশানটা। ঠিক, প্রথমে তার আগে আমরা জেনে নিই যে নিউজ লেটার কী। নিউজ লেটার প্রিন্টেড বা ইলেকট্রনিক রিপোর্ট, যেটা কি করে কোনো অর্গানাইজেশান বা কোনো ইনস্টিটিউশান তারা তাদের এমপ্লয়িদের কিংবা কোনো কাস্টমারদের কিংবা যারা ওই নিউজ লেটারের জন্য সাবস্ক্রাইব করেছে তাদেরকে পাঠায়। মানে সেটা কী ধরনের হতে পারে? যে কোনো ধরনের রিলেভেন্ট ইনফরমেশান। ধরো তোমার একটা কোনো একটা অর্গানাইজেশান, তার কিছু ইনফরমেশান, সেগুলো তার কোম্পানি, তার সেই সব অর্গানাইজেশানের যারা এমপ্লয়ি আছে কিংবা কাস্টমার আছে তাদেরকে, কিংবা যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে সেই রিলেভেন্ট ইনফরমেশানগুলো যে পাঠায় সেইগুলোকে বলা হয় নিউজ লেটার। তো ঠিক কীভাবে এটা কাজ হয়, আমরা এখানে যে নিউজ লেটারটা সম্পর্কে আলোচনা করব সেটা অবভিয়াসলি প্রিন্টেড নয়, সেটা ইলেকট্রনিক নিউজ লেটার। কী হয়? সেখানে কিছু ইমেল কালেক্ট করা হয়। যারা নিউজ লেটার পেতে আগ্রহী বা যারা চায়, মানে ইনফরমেশানগুলো পেতে চায়, তারা তাদের ইমেল আইডিগুলো প্রোভাইড করে। কীভাবে প্রোভাইড করে? বিভিন্ন কোম্পানি বা অর্গানাইজেশানের তো ওয়েবসাইট রয়েছে, সেখানে এইরকম একটা সেকশান থাকে, নিউজ লেটার সাবস্ক্রিপশান বলে, সাবস্ক্রাইবার আওয়ার নিউজ লেটার, এরকম একটা অপশান থাকে যেখানে ইমেল আইডি দেওয়া যায়। ইমেল আইডি দিয়ে সাবস্ক্রাইব বাটনে যদি ক্লিক করা হয়, তখন কি করা হয়? ওই ইমেল আইডিটা অর্গানাইজেশানের যে অ্যাডমিন বা যে ওয়েবসাইটের যে ওনার, তাদের ডেটাবেসে গিয়ে স্টোর হয়। ঠিক আছে? তো যখন এই ইমেল আইডিগুলো ডেটাবেসে স্টোর হয়, অনেক ইমেল আইডি স্টোর হচ্ছে, কেননা আমি করছি, তুমি করছো, আরও অনেকেই ভাবে করছে। তো এই ইমেল আইডিগুলো যখন কালেক্ট হলো, তারা তখন সেখানে একটা অটোমেটেড প্রসেসে, মানে যে কোনো সফটওয়্যার ইউজ করে বা নিজস্ব কোনো সফটওয়্যার ইউজ করে এই বাল্ক ইমেলগুলো সেন্ড করে। যেমন রয়েছে মেলচিম্প, এটা একটা সফটওয়্যার যেখানে কি একসঙ্গে অনেকই ইমেল পাঠানো হয়। তোমাদের যে মেলগুলো, তোমাদের মেলে দেখবে অনেক নিউজ লেটারের অনেক কিছু ইনফরমেশান আসে। তোমরা যারা সাবস্ক্রাইব করেছো বা না সাবস্ক্রাইব করলেও বাই ফোর্স কোম্পানিগুলো ইমেল আইডি সাবস্ক্রাইব করিয়েও তোমাকে ইমেলগুলো পাঠায়। তো এগুলো কিন্তু একটা একটা করে পাঠায় না, বাল্ক ইমেল পাঠানো হয়। এইসব মেলচিম বা এই ধরনের আরও অনেক সফটওয়্যার রয়েছে, সেগুলো থ্রুতে পাঠানো হয়। এখানে কি হয়? যখন তুমি ইমেল আইডিটা দিচ্ছ, তখন কি হয়? ওই ওয়েবসাইটের ওনারের ডেটাবেসে গিয়ে স্টোর হচ্ছে। ঠিক আছে? তার কাছে ইমেল আইডিটা চলে গেল। হ্যাঁ, তুমি যখন এখান দিয়ে সাবমিট করছো, ইমেল আইডি কালেক্ট হয়ে গেল, তারপরে তাদের রিলেভেন্ট ইনফরমেশানগুলো স্টোর হয়। এবার কি হয়? তারা ওই ইমেল আইডিতে তাদের ইনফরমেশান পাঠাতে থাকে। দেখবে তোমরা অনেক ইমেল আইডি, দেখবে তোমাদের মেলে অনেক মেল আসে। হ্যাঁ, এবার যদি তোমার মনে হয় ওই মেলগুলো তোমার দরকার নেই, তখন আনসাবস্ক্রাইব বাটন থাকে ওখানে। ওই আনসাবস্ক্রাইব বাটনে ক্লিক করলে ওরা ওদের ওয়েবসাইটে নিয়ে যায় বা অন্য কোনো লিঙ্কে নিয়ে যায়, সেখানে কারণ জানতে চাওয়া হয়। বিভিন্ন সাইটে বিভিন্ন রকম প্রসেস রয়েছে। এবার কারণ দিয়ে তুমি যদি সাবমিট করে দাও, তাহলে এরপরে তোমার কাছে আর মেল আসে না, ওই মেলগুলো আসে না, বন্ধ হয়ে যায়। তখন কি হয়? আইদার ওদের ডেটাবেস থেকে তোমার ইমেল আইডিটা ডিলিট হয়, অথবা কোনো আনসাবস্ক্রাইব ফ্ল্যাগ বা ওই রকম কোনো অপশান অ্যাড হয়ে যায় ডেটাবেসে, যার ফলে কী হয়? নেক্সট টাইম থেকে আর তোমার কাছে ওই মেলগুলো আসে না। আবার তুমি যদি সাবস্ক্রাইব করো, তাহলে আবার ওই মেলগুলো আসতে থাকবে। ঠিক আছে? তো এই যে সাবস্ক্রিপশান যে প্রসেসটা, আমরা পুরোটা এই মুহূর্তে আলোচনা করব না, শুধু আমরা সাবস্ক্রাইব করার যে প্রসেস সেটাই আলোচনা করব। মানে অ্যাজ এ এন্ড ইউজার যখন ইমেল দিচ্ছে, সেই ইমেলটা ওয়েবসাইটের অ্যাডমিনিস্ট্রেটরের কাছে পৌঁছে যাওয়াটাই আমরা এই মুহূর্তে দেখব। তো এইরকম একটা ফর্ম থাকবে, তোমরা প্রায় যে কোনো ওয়েবসাইটে দেখতে পাবে এইরকম একটা ফর্ম থাকে।
যেখানে তোমরা ইমেল আইডিগুলো দিয়ে সাবস্ক্রাইব করতে পারো। যখন সাবস্ক্রাইব করো দুটো ওয়েতে হতে পারে, একটা কী হয় ডাইরেক্ট সাবস্ক্রিপশান হয়ে যায়, আর একটা ওয়ে কী হয় হয় যে তুমি যখন মেলটা সাবস্ক্রাইব করে মানে দিয়ে পাঠিয়ে দিচ্ছ তখন ওটা অ্যাডমিনের কাছে যায়, অ্যাডমিন যদি কনফার্ম করে তখন তোমার সাবস্ক্রিপশান কনফার্ম হয়। সেটা ডিপেন্ড করছে ওয়েবসাইটে যেভাবে সেট আপ করা হয়েছে, কিংবা যিনি ওয়েবসাইট বানিয়েছেন বা কোনো অর্গানাইজেশান তাদের যে রুলস সেই হিসাবে ওটা সেট আপ করা হয়। প্রথমে একবারেই সাবস্ক্রাইব হয়ে যেতে পারে ওয়ান ওয়ে অপটিং, কিংবা ওটা টু ওয়ে অপটে হতে পারে, কিংবা মানে একবার মেলটা তুমি সাবস্ক্রাইব করলে সাইড অ্যাডমিট আর আফটার কনফার্ম করার পর তোমার সাবস্ক্রিপশানটা কনফার্ম হলো, তখন থেকে তোমার কাছে মেল আসতে থাকবে। যদি সাইট অ্যাডমিন ওটাকে কনফার্ম না করে ততক্ষণ কিন্তু মেল আসবে না তোমার কাছে। ঠিক আছে, তাহলে তোমরা বুঝতে পারলে যে নিউজ লেটার কী জিনিস। এই কোনো অর্গানাইজেশান যে তাদের রিলেভেন্ট যে ইনফরমেশানগুলো তাদের এমপ্লয়ি কিংবা কাস্টমার বা যারা সাবস্ক্রাইব করেছে তাদের মেল যেগুলো পাঠায় সেগুলোকে নিউজ লেটার বলা হয়। ঠিক আছে, এইবার আমি আমাদের যে ওয়েবসাইটে রয়েছে এখানে এই ফর্মটাকে কিভাবে ইমপ্লিমেন্ট করব। এখানে আমরা দুভাবে ইমপ্লিমেন্ট করতে পারি, একটা ওয়ার্ডপ্রেসের প্লাগইনস ইউজ করে, আর একটা কাস্টম বানিয়ে আমরা নিজেরা কোড লিখে লিখে বানিয়ে। তো সেটা অবভিয়াসলি একটু টাফ হবে, এই মুহূর্তে তোমাদের প্রবলেম হবে, এটা অনেকটা অ্যাডভান্স লেভেলের কাজ। তো আমি পরে দেখাবো, যখন তোমরা অনেক কোডিং শিখে যাবে, অনেকটা অ্যাডভান্স হয়ে যাবে, তখন সেই প্রসেস দেখাবো। এই মুহূর্তে আমি প্লাগইন সিস্টেম দিয়ে দেখাবো, যেটা অনেকটা টাইম কম লাগবে এবং অনেকটা ইজি হবে। যদি কাস্টম কোড করে করতে হয় তাহলে কিন্তু অনেক টাইম লাগবে এবং অনেক পরিশ্রম লাগবে। ঠিক আছে, তো আমরা অনেক মার্কেটে অনেক ফ্রি প্লাগইনস রয়েছে, সেগুলো ইউজ করে করতে পারি। যারা বিজনেস পারপাসে ইউজ করবে তারা পারচেস করে নিও, অনেক প্লাগইনস খুব ভালো ভালো প্লাগইনস রয়েছে। ঠিক আছে, তো আমরা একটা প্লাগইনস দেখে নিই কত রকমের প্লাগইনস রয়েছে, তার মধ্যে যে একটা প্লাগইনসকে আমরা দেখে সিলেক্ট করে নেব। তো আমরা এখন প্লাগইনস ইনস্টল করি। তো প্লাগইনসে গিয়ে অ্যাড নিউ করছি আমি। অ্যাড নিউ করার পর যেন আমরা যে আগে প্লাগইনস ইনস্টলেশন শিখিয়েছি, তো এখানে আমরা সার্চ করে নেব নিউজ লেটার। নিউজ লেটার আমি দিয়ে দিয়েছি, দেখি কতগুলো প্লাগইনস আছে। তো দেখো এখানে অনেকগুলোই প্লাগইনস রয়েছে, আমি প্রথম থেকে যাই। এই প্লাগইনসটা দেখো, মেল পোয়েট বলে যে প্লাগইনসটা তোমরা দেখতে পাচ্ছ, এই প্লাগইনসটা দেখো এখানে আমার ইনস্টলেশন বাটনটা যেটা থাকে, দেখো ইনস্টল নাও যে বাটনটা এখানে আমার ডিসেবল রয়েছে। ঠিক আছে, এবং লেখা আছে ক্যানট ইনস্টল, কারণ আমি যে আমার সিস্টেমটাতে এই প্লাগইনসটাকে ইনস্টল করতে পারবো না, কারণ এখানে এই কারণটা বলে দেওয়া হয়েছে। দিস প্লাগইন ডাজ নট ওয়ার্ক উইথ ইউর ভার্সান অফ পিএইচপি, মানে আমার যে পিএইচপি ভার্সানটা আমি ইউজ করছি সেই পিএইচপি ভার্সানে আমার এই প্লাগইনসটা ইনস্টল করা যাবে না। এই প্লাগইনসটা রেটিং আছে 4.5 মতো রয়েছে, যেটা রেটিং দিয়েছে 1014 জন রেটিং দিয়েছে, প্রায় 3 লাখ এবাব অ্যাক্টিভ ইনস্টলেশন রয়েছে। লাস্ট আপডেট হয়েছে 3 উইক আগে এটা ইনস্টল হয়েছে। আনটেস্টেড উইথ ইউর ভার্সান অফ ওয়ার্ডপ্রেস। আমার এই যে ভার্সানটা মানে 5.8 আমার রয়েছে, তুমি যদি তোমার ভার্সান দেখতে চাও তাহলে এই লোগোর উপরে অ্যাবাউট ওয়ার্ডপ্রেসে ক্লিক করলে তোমরা ভার্সান দেখতে পাবে। তো আমার লেটেস্ট ভার্সানই রয়েছে, তো এই লেটেস্ট ভার্সানটাতে এই যে প্লাগইনসটা টেস্টেড হয়নি। আর পিএইচপি ভার্সান আমার যে ভার্সান রয়েছে তাতে সাপোর্ট করছে না। এটাতে কত ভার্সান দরকার পিএইচপি, তো এখানে ক্লিক করলে লার্ন মোর অ্যাবাউট আপডেটিং পিএইচপি, তো এখানে ক্লিক করে তোমার ভার্সানটাকে দেখে নিতে পারো, বা এই প্লাগইনসটার ডিটেলসে গিয়ে তুমি দেখে নিতে পারো যে এই প্লাগইনসটা ইউজ করতে গেলে কত পিএইচপি ভার্সান লাগবে। সে ওয়াইজ তোমার যে ল্যাপটপ বা ডেস্কটপ বা তোমার সার্ভারে যে পিএইচপি ভার্সান আছে সেটাকে আপগ্রেড করতে পারো তুমি। ঠিক আছে, তো এই প্লাগইনসটা আমি এই মুহূর্তে আমার পিএইচপি কত ভার্সান আমি দেখছি না, তো তোমাদের কি করে পিএইচপি ভার্সান চেক করবে সে পরের কোনো ক্লাসে আমি আলোচনা করব। ঠিক আছে, তো তোমার মেশিনে যে পিএইচপি ভার্সান রয়েছে, তোমরা যারা জ্যাম্প ইউজ করছো বা ওয়াম্প ইউজ করছো বা ল্যাম্প ম্যাম যেটা ইউজ করে থাকো না কেন, তার পিএইচপি ভার্সান কত সেটা চেক করা যায়।
সেটা আমি পরের কোনো ক্লাসে আলোচনা করব, তো এই মুহূর্তে আমি আলোচনা করছি না। তারপরে যে প্লাগিনসটা রয়েছে ইমেল সাবস্ক্রাইবার অ্যান্ড নিউজ লেটার, তো এই প্লাগিনসটা ইনস্টল করা যাবে। এটারও রেটিং রয়েছে 4.5-এর মতো, 926 জন রেটিং দিয়েছে। আর হচ্ছে 1 লাখের এবাভ ইনস্টলেশন রয়েছে। এটা 3 উইকস আগে এটা আপডেট হয়েছে এবং এটাও টেস্টেড হয়নি আমার ওয়ার্ডপ্রেস ভার্সানে। তারপরের ভার্সানটা, তারপরে একটা রয়েছে নিউজ লেটার। এখানে 4.5 রেটিং, 970 জন ইউজ করেছে, রেট করেছে। আর 3.5 লাখের মতো এটা অ্যাক্টিভ ইনস্টল হয়েছে, 3.5 লাখ প্লাস রয়েছে। তো এটা প্রথম প্লাগিনসটাও এটা প্রায় সেম নাম্বার ইনস্টল হয়েছে এবং এটা আমার ভার্সানে কম্প্যাটেবল রয়েছে। তো আমি এই ভার্সানটায় ইনস্টল করছি। তোমরা তোমাদের পছন্দ মতো ভার্সান ইউজ করো। আর আমি যে ভার্সানটা মানে এই প্লাগিনসটা তোমরা আমি একটা ভুল বললাম, পছন্দ মতো ভার্সান নয়, তোমরা পছন্দ মতো প্লাগিনস ইনস্টল করো। আর আমি এই প্লাগিনসটা ইনস্টল করছি, এই নিউজ লেটার প্লাগিনসটা। এটা কি করে সেট আপ করতে হয় আমি দেখিয়ে দিচ্ছি। তোমরা অন্য কোনো প্লাগিনস যদি ইউজ করো তাহলে সেই প্লাগিনসের ডিটেলসে গিয়ে তোমরা জানতে পারবে ওই প্লাগিনসটা কী করে ইউজ করতে হয় বা সেট আপ কীভাবে করতে হয়। তো আমি এই প্লাগিনসটা সেট আপ তোমাদের দেখাচ্ছি। তোমরা যারা এই প্লাগিনসটা ইনস্টল করবে তারা এই ওয়েতে ফলো করতে পারো। প্রথমে আমি ইনস্টল নাও করলাম, ওটা ইনস্টল হোক। আচ্ছা, আমার প্লাগিনসটা ইনস্টল হয়ে গেছে, তো এটাকে আমি অ্যাক্টিভ করে নিচ্ছি। আচ্ছা, অ্যাক্টিভ করার পর আমি যে স্ক্রিনটাতে এলো, তোমাদের এই স্ক্রিনটা ফার্স্ট টাইমে আসবে না। আমি এই প্লাগিনসটাকে আগে ইনস্টল করে ডিলিট করে দিয়েছি। আগে স্টুডেন্টদের দেখানোর জন্য আমি এই প্লাগিনসটা ইনস্টল করেছিলাম, তো ডিলিট করে দিয়েছিলাম, তাই এই স্ক্রিনটা আমার ডাইরেক্ট এসছে। তোমাদের যে স্ক্রিনটা আসবে ইনস্টলেশনের পর ডাইরেক্ট এই স্ক্রিনটা আসবে। হ্যাঁ, যখন কোনো এই প্লাগিনসটা ইনস্টল করার পর ডাইরেক্ট এই স্ক্রিনটা আসবে, কারণ তোমরা ফার্স্ট টাইম ইনস্টল করবে। তো আমার এটা এই যে প্রজেক্টটা MyWP, এই যে প্রজেক্টটার উপরে ফার্স্ট টাইম এটা ইনস্টলেশন নয়, কেননা অনেকবার ইনস্টল করেছি শেখানোর জন্য, বিভিন্ন ক্লাসে বিভিন্ন স্টুডেন্টদের শেখানোর জন্য আমি অনেকবার ইনস্টল করেছি। ঠিক আছে, তাই আমার এই স্ক্রিনটা আর আসেনি। তো তোমাদের ফার্স্ট টাইমে এই স্ক্রিনটা আসবে। এটা পড়ে তোমরা দেখতে পারো, এটা গাইড রয়েছে কী করে কাজ করতে হবে, সেই গাইডগুলো রয়েছে, তোমরা নেক্সট করে দেখতে পারো এইভাবে। ঠিক আছে, তো এটা আমার দরকার নেই, তো আমি ডাইরেক্ট সেট আপে চলে যাব। আচ্ছা, আর একটা জিনিস, এই প্লাগিনসটা ইনস্টল করার পর একটা পেজ অটোমেটিক্যালি ক্রিয়েট হয়। আমার এখানে ক্রিয়েট হবে না, কারণ অলরেডি আমি বললাম যে আগে আমি ইনস্টল করেছিলাম, তারপরে ডিলিট করে দিয়েছি, তাই পেজটা অটোমেটিক ক্রিয়েট হবে না আমার, কারণ আমি ওই যে পেজটা অটোমেটিক ক্রিয়েট হয়েছিল আমি ডিলিট করে দিয়েছি। তো এখানে যে পেজটা ক্রিয়েট হবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। অটোমেটিক্যালি এই নিউজ লেটার এই পেজটা ক্রিয়েট হয়েছে। তো দেখো এখানে লেখা আছে নিউজ লেটার প্লাগ ইন পেজ, ডু নট ডিলিট। তো আমি এটাকে ডিলিট করে দিয়েছি বাই ফোর্স তোমাদের দেখানোর জন্য। তো এখানে তোমাদের এইরকম একটা, যখন ফার্স্ট টাইম ইনস্টল করবে তোমরা, ইনস্টল করার পর পেজে এসে গিয়ে ওই রকম একটা পেজ দেখতে পাবে। তো এখানে আমার বানানো রয়েছে, এটা আমি পরে বানিয়েছি, এটা কিন্তু অটোমেটিক ক্রিয়েট হয়নি। এটা আমি পরে বানিয়েছি। তো অটোমেটিক যেটাতে ক্রিয়েট হবে তোমরা সেটাতে এই রকম দেখতে পাবে, নিউজ লেটার প্লাগ ইন এইরকম অপশানটা দেখতে পাবে। ঠিক আছে, তার ভেতরে একটা এডিটারের ভেতরে যে একটা থার্ড ব্র্যাকেটের ভিতরে কোড দেখতে পাচ্ছ, এটাকে বলা হয় শর্ট কোড। এইটা দিয়ে অ্যাকচুয়ালি আমাদের যে মানে ফর্মটা সেটা শো হয়। আমি এটা একটা অন্য ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন, তোমরা দেখতে পাচ্ছ। এটা এইটা হচ্ছে আমরা যেটাতে কাজ করছি, আর এটা তোমাদেরকে দেখানোর জন্য ফার্স্ট টাইমে কীভাবে পেজটা আসে তার জন্য আমি একটা ইনস্টলেশন করেছিলাম ওয়ার্ডপ্রেস বলে, যেখানে এই পেজটা অটোমেটিক্যালি ক্রিয়েট হয়েছে, কারণ এই প্রজেক্টটাতে আমি ফার্স্ট টাইম ইনস্টল করেছি। তার ফলে এইরকম একটা পেজ ক্রিয়েট হয়েছে। এটাকে ফ্রন্ট এন্ডে যদি তোমরা দেখো ফর্ম এসছে। ঠিক আছে, তোমরা দেখতে পাচ্ছ। হ্যাঁ, তো এই ফর্মটা থেকে তোমরা যদি কোনো ইমেল পাঠাও, মানে দিয়ে সাবস্ক্রাইব করো, তাহলে কি হয়, এটা ডেটাবেসে
আমাদের মানে অ্যাডমিন বা সাইট ওনারের ডেটাবেসে ইমেলটা স্টোর হয়, এবং যেটা আমরা ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড থেকেও ইমেলটাকে দেখতে পাবো। আর একটা মেল কি হবে, তোমার কাছে যে সাবস্ক্রাইব করছে তার কাছে যাবে, মানে ইউজারের কাছে যাবে, আর একটা মেল যাবে অ্যাডমিনের কাছে, সাইট অ্যাডমিনের কাছে। তো এই মুহূর্তে আমার যাবে না, কারণ আমি লোকাল মেশিনে রয়েছি, লোকাল মেশিনদের আমার মেল কনফিগার করা নেই, তো যাবে না। তো তোমরা যারা সার্ভারে কাজ করছো, মানে লাইভ সার্ভারে, যেগুলো ধরো abc.com বা এই ধরনের abc.org এইরকম যে সব ওয়েবসাইটগুলো আছে, মানে লাইভ সার্ভার, লাইভ, সেখানে যখন আপলোড করবে, সেখানে মেল কনফিগার করার পর যদি তোমরা ইমেল দিয়ে সাবস্ক্রাইব করো, সেখানে দেখবে টু ওয়ে মেল যাবে, মানে দুজনের কাছে মেল যাবে, একজন ইউজার যে সাবস্ক্রাইব করছে আর যার ওয়েবসাইটে সাবস্ক্রাইব করা হলো তার কাছেও একটা মেল যাবে যে এই ইউজার সাবস্ক্রাইব করেছে, আর তোমার কাছে মেল যাবে কি তুমি সাবস্ক্রাইব করেছো, তোমার সাবস্ক্রাইবার কনফার্ম হয়েছে, এরকম একটা মেল যাবে। আমি যেটা বললাম যে যখন দুটো ওয়ে হয়, একটা ডাইরেক্ট সাবস্ক্রিপশন কনফার্ম হয়ে যায়, আর একটা কী হয়, মেল কনফার্ম, মানে ওয়েট করে যে সাইট অ্যাডমিন কনফার্ম করছে, যতক্ষণ না করছে ততক্ষণ ওটা সাবস্ক্রাইব কনফার্ম হয় না। এবার মেল সাইট অ্যাডমিন যখন কনফার্ম করবে, হ্যাঁ, ড্যাশবোর্ড থেকেও কনফার্ম করা যায়, মেল থেকেও কনফার্ম করা যায়, ওখানে লিঙ্ক থাকে, দিয়ে ক্লিক করার পর যখন কনফার্ম হয়ে যাবে সেটাও একটা মেল যাবে আপনার লাইভ সাইট করার পর। তো এখানে এবার আমি দেখো একটা সাবস্ক্রাইব বাটন এসছে, সরি সাবস্ক্রাইব ফর্ম এসছে, এটা এবার আমি আরেকটা জিনিস দেখাই, যখন প্লাগইনসটা ইনস্টল করার পর এই নিউজ লেটার বলে এই মেনুটাও ক্রিয়েট হবে তোমাদের, ঠিক আছে? এটা যখনই ইনস্টল করো না কেন ক্রিয়েট হবে, আমারও ক্রিয়েট হয়েছে, আমি দেখাবো। তার আগে এইখানে দেখো সাবস্ক্রাইবার বলে একটা অপশান রয়েছে, এই অপশানটা থেকে তোমরা জানতে পারবে বা সাইট অ্যাডমিন জানতে পারবে কারা কারা সাবস্ক্রাইব করেছে, ঠিক আছে? তো আমি একটা এবার দেখাচ্ছি কি করে সাবস্ক্রাইব হয়, তো এই ফর্মটা থেকে তোমরা দেখতে পাবে। আচ্ছা, এবার আমি একটা সাবস্ক্রাইব করি, তো এখানে ধরো আমি দিচ্ছি poison@gmail.com দিয়ে আমি সাবস্ক্রাইবে ক্লিক করলাম। এবার যদি আমি এখানে নিউজ লেটারের সাবস্ক্রাইব বাটনে যাই, দেখবো আমার এই মেলটা সাবস্ক্রাইব হয়েছে, ঠিক আছে? এখানে তোমরা দেখো কনফার্ম বলে একটা অপশান চলে এসছে, মানে এখানে এটা কনফার্ম হয়ে গেছে, মানে এটা জাস্ট কোনো ইমেল অ্যাডমিনের কনফার্মের জন্য ওয়েট করা হয়নি, সেইভাবে সেটা করা হয়নি। তো এখানে ডাইরেক্ট যখনই কেউ ইমেল দিয়ে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করছে, এখানে অটোমেটিক সাবস্ক্রাইব হয়ে যাচ্ছে, এবং একটা পেজ আসছে যেখানে দেখাচ্ছে নিউজ লেটার ইউর সাবস্ক্রিপশন হ্যাজ বিন কনফার্ম, ঠিক আছে? এবার যদি আমরা ব্যাক করে যাই, আবার যদি দেখো আরেকটা জিনিস, এখানে যদি আবার সাবস্ক্রাইব করি তাহলে আবার ওই অপশানটা আসবে, দ্য বিলো অনলি ভিজিবল টু অ্যাডমিন। আচ্ছা, আচ্ছা আমি আর একবার সাবস্ক্রাইব করছি, সরি, এইটা আমি এখান থেকে সাবস্ক্রাইব পেজটা ওপেন করছি, পেজে এসে নিউজ লেটার, অন্য আর একটা ট্যাবে আমার শিফট ক্লিক হয়ে গেছিলো, তো আমি ধরো আবার এইটাকে দিয়ে সাবমিট করছি, দেখো আবার মেসেজটা হয়েছে। তো তোমরা বলবে একবার তো সাবস্ক্রাইব করলাম, আবার কেন সাবস্ক্রাইব দিচ্ছে, এখানে তো দেওয়া উচিত ছিল অলরেডি সাবস্ক্রাইব। হ্যাঁ, সেসব অপশান আমরা সেট আপ করবো, এখন সেসব সেট আপ করা নেই, এখানে একবার সাবস্ক্রাইব হয়েছে, তারপরে কনফার্মেশন মেসেজ এসেছিলো, আবার যত করলাম তাও এই মেসেজটা শো করছে। তো এটা হওয়া উচিত ছিল ইউ হ্যাভ অলরেডি সাবস্ক্রাইব বা এরকম ধরনের কিছু একটা মেসেজ শো করা উচিত ছিল, তো সেগুলো আমরা এখনও সেট আপ করিনি, তো সেট আপ করবো। তার আগে এবার আমরা আমাদের ওয়েবসাইটে চলে যাই। তো এটা এতক্ষণ আমি অন্য ওয়েবসাইটে একটা অন্য টেস্টে আমি দেখাচ্ছিলাম, কারণ ইনস্টলেশনের পর কি হয় সেটা দেখাচ্ছিলাম, তাই আমি এই ওয়েবসাইটে দেখালাম। এটাকে আমি ক্লোজ করে দিচ্ছি, এটা আমার লাগবে না, ঠিক আছে? এই প্রসেসে এবার আমরা আমাদের ওয়েবসাইটে বানাবো। তো আমাদের ওয়েবসাইটে দেখো এখানে একটা ফর্ম
রয়েছে। তাছাড়া আমি একটা নতুন ম্যানুয়ালভাবে নিউজ লেটার বলে পেজ বানিয়েছিলাম, যেটা ফার্স্ট টাইম ইনস্টলেশনে প্রথম ক্রিয়েট হয়, ডিলিট করে দেওয়ার পর কিন্তু আর ক্রিয়েট হয় না। তারপরে এখানে একটা শর্ট কোড আমি লিখেছি। এই শর্ট কোডটা তোমরা পেয়ে যাবে। কোথায় পাবে? তোমরা যদি গুগলে সার্চ করো নিউজ লেটার প্লাগইনস বলে, এইভাবে সার্চ করবে। আমি এটাকে ক্লোজ করে আরেকবার দেখাচ্ছি, মানে ওটা আমি অন্য সময় কাউকে দেখিয়েছিলাম তাই ওপেন রয়েছে। তো গুগলে আমি সার্চ করছি নিউজ লেটার ডব্লিউপি প্লাগইন, ঠিক আছে। এবার এটা ফার্স্ট এটা নিয়ে নিলে আমি ক্লিক করছি, তো এই প্লাগইনসটাই এসছে। তো এখানে এই ডিটেলস থেকেও তোমরা শর্টকটটা পেয়ে যেতে পারো। তোমরা পড়ে দেখো, আমি আর পড়ে দেখছি না, তোমরা পেয়ে যেতে পারো। কিংবা অটোমেটিক যে পেজটা ক্রিয়েট হচ্ছে সেখানেও তোমরা এই শর্টকটটা পেয়ে যাবে। একে শর্টকট বলা হয়। হ্যাঁ, এবার একটা থার্ড ব্র্যাকেটের ভিতরে এই কোডটা লেখা থাকে, এটাকে এই থার্ড ব্র্যাকেট সহ পুরোটাকে শর্টকট বলা হয়। তো এই ফাইলটা যদি আমরা ওপেন করি তাহলে কি হবে দেখো, আমাদের একটা ফর্ম তৈরি এসছে। এখানে ডিজাইনটা ঠিকঠাক স্ট্রাকচারে আসেনি, কারণ আমরা এটাকে কোনো ধরনের টেমপ্লেট বানাইনি, ডিফল্ট টেমপ্লেটের উপরেই এসছে। তো আমাদের এখন যদি আমরা নিউজ লেটার সাবস্ক্রাইবার, এখানে আমাদেরও এই একটা অপশান দেখেছো ইনস্টলেশনের পর ক্রিয়েট হয়েছে, তো এইখানে আমরা ক্লিক করলাম। দেখো এখানে কোনো সাবস্ক্রাইবার এই মুহূর্তে নেই, ঠিক আছে। তো আমি একটা সাবস্ক্রাইব করছি এখান থেকে। আমি ধরো এই টেস্ট 1 একটা নিলাম, দিয়ে সাবস্ক্রাইব করলাম। দেখো এখানে একটা মেসেজ শো করাচ্ছে, একটা অন্য একটা পেজে রিডাইরেক্ট হয়ে সেখানে মেসেজ শো করাচ্ছে যে সাবস্ক্রাইব হয়েছে, ইউর সাবস্ক্রাইবার হ্যাড বিন কনফার্ম, এরকম শো করছে। এখন যদি আমরা এই পেজটাকে রিফ্রেশ করি তাহলে দেখতে পাবো আমাদের একজন সাবস্ক্রাইব হয়েছে, ঠিক আছে। এবং এটা যদি লাইভ সার্ভারে থাকতো একটা মেল যেত আমার কাছে, একটা আসতো, মানে এই যে টেস্ট ইমেলটা, এটা যেহেতু একটা ডামি ইমেল, এটার কোনো এক্সিস্টেন্স নেই, তাই মেল আসবে না। তোমরা যখন ইমেল আইডি দেবে তখন প্রপার ইমেল আইডি দিও, যেটা ওয়ার্কিং ইমেল আইডি, তাহলে তোমরা কিন্তু মেলটা পাবে সেখানে, ঠিক আছে, লাইভ সার্ভারে। আর অ্যাডমিনের কাছে একটা মেল থ্রো হবে, ঠিক আছে। এবার এখানে কনফার্ম হয়ে রয়েছে, কারণ আমি এখানে করা রয়েছে, মানে একবারই সাবমিট করলে সেটা কনফার্ম হয়ে যায়। তাহলে এটা তো গেল আমাদের পেজের ভেতর শর্টকট লিখেছি। হ্যাঁ, আমি এখানে একটা নিউজ লেটার পেজ বানিয়ে তার ভেতরে শর্টকটটা লিখেছি। তোমরা যদি কোডিংয়ে শর্টকট লিখতে চাও তখন কি করে করবে, ঠিক আছে, সেটা আমি দেখিয়ে দিচ্ছি কোডিংয়ে কি করে করবে। আচ্ছা, আমাদের যে কোডিংয়ে আমরা কি করে নিউজ লেটারটা ইউজ করব সেটা আমি তোমাদের দেখাবো এখন। তো আমরা ফ্রন্ট এন্ডটা দেখে নিই। আমাদের এইখানেই ফর্মটা রয়েছে। আমরা যদি এখন যে প্রসেসটা দেখাচ্ছি এই প্রসেসটা আমরা এই ওয়েবসাইটে ফলো করব না, কারণ এই শর্টকটটা দিয়ে যদি আমরা ইউজ করি তো এই ফর্মটা একটু ডিজাইনটা একটু প্রবলেম হয়ে যাবে। তোমরা এই প্রসেস ফলো করতে পারো, তারপরে তোমরা নিজেরাই ডিজাইনটাকে ঠিক করতে পারো। তো আমি দেখাচ্ছি এইভাবে প্রসেসগুলো। প্রথমে তাহলে আমাদের এই সেকশানটা খুঁজে বের করি কোথায় রয়েছে। আমাদের home.php ফাইলের ভেতরে এই সেকশানটা রয়েছে। প্রথমে আমি দেখে নিই, তাহলে আমাদের এটা home.php, এখানে দেখো এই সেকশানটা আমাদের সাবস্ক্রাইব আওয়ার নিউজ লেটার। তো আমাদের এই যে এই লেখাটা শো করছে, এবং সাবস্ক্রাইব নিউজ লেটার টু গেট অফার্স এরকম যে লেখাটা রয়েছে সেটা নিচে এই এই লেখাটা। তারপরে আমাদের যে ফর্মটা রয়েছে সেটা এই সেকশানটা, আর সাবস্ক্রাইব যে বাটনটা রয়েছে সেটা হচ্ছে এই সাবস্ক্রাইব বাটনটা, ঠিক আছে। তো আমরা প্রথমে করব কি দেখে নিই, শর্টকট ইউজ করার জন্য আমরা দেখে নিই এই ডিপটার ভেতরে আমাদের ফর্মটা রয়েছে, বাটনটা রয়েছে। তো আমাদের এই ফর্ম আর বাটনটা শর্টকট থেকে আসবে, কারণ আমি তোমাদের দেখালাম যে দেখো এইটাতে আমি তো শর্টকট দিয়ে দেখেছি। দেখো ফর্ম আর বাটনটা আমাদের শর্টকট থেকে অটোমেটিক্যালি এসছে, তাই আমাদের এই ফর্ম আর বাটনটাকে আমরা কমেন্টস করে দিচ্ছি।
পরে আমরা নিয়ে আসবো, যখন আমরা আমাদের এই শর্টকাট ইউজ করে করব না, তখন আমি নিয়ে আসবো। এখানে আমি কমেন্টস করে দিলাম, ঠিক আছে। এইবার আমি এখানে শর্টকাটটা ইউজ করব। শর্টকাটটা কী করে ইউজ করব, এখন যদি আমি সাবমিট সেভ করে ফ্রন্ট এন্ড রিফ্রেশ করি, দেখবো আমাদের ফর্মটা চলে গেছে। এটাই ফ্রন্ট এন্ডটা, আমি দুটো ট্যাব খুলে রেখেছি, তোমরা বুঝতে পারছো। এটা একটা ট্যাব, এখানে ফ্রন্ট এন্ডটা খোলা রয়েছে। তো এখন আমাদের ফর্মটা এখান থেকে ডিজেবল হয়ে গেছে, কারণ আমি কমেন্টস করে দিয়েছি। এখানে এবার আমি কী করব, আমাদের শর্টকাটটা ইউজ করব। এখানে কিভাবে পিএইচপি ট্যাগের ভেতরে লিখবো, ইকো ডু শর্টকাট, ইকো ডু আন্ডারস্কোর HORTCODE। আমরা যখন কোনো শর্টকাটকে আমাদের কোডিংয়ের ভেতরে ইউজ করব, তখন আমরা এইভাবে ইউজ করব। আর যদি আমরা কোনো এডিটারে ইউজ করি, সেটা এইভাবে লিখব। এইবার আমরা এই শর্টকাটে এটার ভেতরে কী করবো, শর্টকাটটাকে ইউজ করব। সেখানে এবার আমরা শর্টকাটটা লিখে দেবো, বা আমরা ড্যাশবোর্ড থেকেও যে শর্টকাটটা এখানে দেখছি সেটাকে কপি করে নেব। কপি করে এখানে আমরা পেস্ট করে দেবো, ঠিক আছে। তাহলে আমরা লিখলাম কি, ইকো ডু আন্ডারস্কোর শর্টকাট। এবার যে শর্টকাটটাকে আমরা কল করতে চাই এখানে সেভ করলাম। এইবার যদি আমরা ফ্রন্ট এন্ডটাকে রিফ্রেশ করি, একটা আমাদের ফ্রন্ট এন্ডটা রিফ্রেশ করার পর আমরা সাবস্ক্রাইবার ফর্মটাকে দেখতে পাবো, কিন্তু ডিজাইনটা একটু প্রবলেম হয়ে যাবে। দেখো ডিজাইনটা প্রবলেম হয়ে গেছে। তোমরা যারা HTML CSS জানো তারা নিজেরা এটাকে ফিক্স করে নিতে পারো, কিংবা যারা জানো না তারা অন্য HTML কোডার যারা, তাদেরকে দিয়ে ফিক্স করিয়ে নিতে পারো। ওই যেমন আগের ডিজাইন ছিল সেভাবে নিয়ে আসতে পারো। আর যারা চাই যে না, আমিও HTML CSS জানি না, বা আমি কাউকে দিয়ে ফিক্স করাবো না, আমার যে এক্সিস্টিং ফর্মটা ছিল মানে যেটা আগে আমি কমেন্টস করলাম, তার উপরে আমি এই ফর্ম মানে প্লাগইনসের যে শর্টকাটের যে দিলে যেরকম ফর্মটা আসে তার উপরে ইন্টিগ্রেট করব, সেটাও আমি দেখাচ্ছি একটু পরেই। তার আগে তাহলে এটাকে আমি এটা সেভ করেইছি, এবং এখানে তাহলে একটা সাবমিট করে দেখি। আমি আগেরটা ওয়ানটা সাবমিট করেছিলাম, দেখো এখানে আমাদের 1 সাবস্ক্রাইবার রয়েছে, একজন রয়েছে। এবার আমি আর একটা সাবস্ক্রাইব করছি। এবার আমি 2 দিয়ে ধরো সাবস্ক্রাইব করলাম, তাহলে আমার ফর্মটা কাজ করছে, ঠিক আছে। তাহলে এবার এখানে এই পেজটাকে আমি রিফ্রেশ করে দেখি, দেখো আর একটা ইমেল আইডি সাবস্ক্রাইব হয়েছে, কনফার্ম দেখাচ্ছে। তার মানে আমাদের ফর্মটা কাজ করছে। এবং আর একটা ফর্মটা যখন সাবমিট হয়ে যাচ্ছে, তারপর যে কনফার্ম মেসেজটা সেটা আর একটা ট্যাবে দেখাচ্ছে, ঠিক আছে। আর একটা ট্যাবে বলছি, সরি, আর একটা পেজে চলে আসছে। এবার আমি ব্যাক করে যাচ্ছি। তো এই ফর্মটা দেখো ডিজাইনটা চলে গেছে। তো এই ডিজাইনটা আমরা আমাদের যে এই ফর্মটাকে আমাদের এক্সিস্টিং যে ডিজাইন ছিল তার ভেতরে ইমপ্লিমেন্ট করতে পারি। আচ্ছা, আমাদের ডিজাইনটা চলে যাওয়ার কারণ হচ্ছে আমরা এই ডিপগুলোকে বন্ধ কমেন্টস করে দিয়েছি। কারণ অ্যাকচুয়ালি এই ডিবের যে ক্লাসগুলো রয়েছে সেই ক্লাসের উপর বেস করে কিন্তু ডিজাইন স্ট্রাকচারটা আসছে। আর এই ডিবের ভেতরে আমরা কিন্তু এই শর্টকাটটা ইউজ করতে পারবো না। এই শর্টকাটটা যখন আমরা ইউজ করছি, এর নিজস্ব ক্লাস বা CSS ডিপ ক্লাস তৈরি হয়েছে। তোমরা ইন্সপেক্ট করলে দেখতে পাবে এর কিছু CSS ক্লাস তৈরি হয়েছে। দেখো লেবেল, ডিপ ক্লাস, টেম্পল, প্রায় এটাকে দেখি আমাদের ইমেল রয়েছে নাকি না। দেখো এগুলো কিন্তু তৈরি হয়েছে। তো আমাদের এইসবের যে এই ক্লাসগুলো অটোমেটিক্যালি তৈরি হয়, তোমরা দেখতে পারো কী কী ক্লাস তৈরি হয়েছে। তো এই ক্লাসগুলোর জন্য আমার অন্য ক্লাস যেহেতু ক্রিয়েট হয়েছে, তাই আমাদের কি হয়, ফর্ম স্ট্রাকচারটা আসে না। হ্যাঁ, তাহলে আমরা কি করব, আমাদের আগে যে কোডটাকে আমি অ্যাক্টিভ করে নেব, এবং কারণ এই কোডিংয়ের উপরে আমরা ওই নিউজ লেটার প্লাগইনসটাকে ইমপ্লিমেন্ট করব। সেটা কি, নিউজ লেটার প্লাগইনসের যে ফর্মটা, সেই ফর্মটাকে ইমপ্লিমেন্ট করব। তো আমি চেকমার্ক তুলে দিলাম এবং এই শর্টকাটটাকে বন্ধ করে দিলাম, কারণ এই শর্টকাটটা এখানে আমাদের এই ওয়েবসাইটে আমরা ইউজ করব না। তোমরা যারা কাজ করছো তারা তো অন্যান্য ওয়েবসাইটে কাজ করবে, বিভিন্ন রকম ওয়েবসাইটে কাজ করবে, তোমরা সেখানে ইউজ করতে পারো, শর্টকাট দিয়েও ইউজ করতে পারো, কোনো অসুবিধে হবে না। যারা
এই নিউজ লেটার প্লাগিনসটা ইউজ করছো তারা আমি এরপরে যে স্টেপটা ইউজ করব সেই স্টেপ ইউজ করেও তোমরা ফর্মটাকে না ডিজাইন ঘেটে ঠিকঠাক করে করতে পারো, মানে ডিজাইনটা প্রবলেম হবে না কিন্তু ফর্মটা ঠিকঠাকভাবে কাজ করবে, সেটাও করতে পারো। তো এখন আমি দেখো নিউজ লেটার শর্ট কোডটা যে বন্ধ করে দিয়েছি, তার পরিবর্তে আগের কোডটাকে রিফ্রেশ মানে কমেন্টসটা তুলে দিয়েছি। এইবার যদি আমি রিফ্রেশ করি, ফর্মটা যদি সাবমিট করতে যাই আর সাবমিট হবে না, কারণ এই ফর্মটা ওয়ার্কিং ফর্ম নয়, এটা এইচটিএমএল ফর্ম পড়ে রয়েছে। এইচটিএমএল একটা ইনপুট ফিল্ড আর সাবস্ক্রিপশন বাটন পড়ে রয়েছে। তো এটাকে আমরা ওয়ার্কিং করাতে পারি। আচ্ছা, এই ওয়ে ছাড়াও আমরা আরও একটা ওয়ে আছে যেখান থেকে ফর্মটাকে ডিসপ্লে করাতে পারি, মানে যে নিউজ লেটার শর্টকোডের জন্য দিয়ে যে ফর্মটা এসেছিলো সেটাও আমরা ডিসপ্লে করাতে পারি। সেটা কিভাবে? আমরা উইজেট থেকে, অ্যাপিয়ারেন্সের ভেতর উইজেট। তো আমি এই ওয়েবসাইটের জন্য এই প্রসেসটা ইউজ করছি না, তোমাদের আমি অন্য কোনো সাইটে এবার দেখিয়ে দেবো কী করে ইউজ করতে হয়। তোমাদের বিভিন্ন অনেক ওয়েবসাইট তো তোমরা বানাবে, সেই যে ওয়েবসাইটে যেটা তোমাদের সুবিধে মনে হবে সেই প্রসেস তোমরা ফলো করো। তো আমি এখানে এই প্রসেসটা ফলো করবো না, কিন্তু আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখানে আমার এই নিউজ লেটার প্লাগিনসটা ইনস্টল করার পর আমার দুটো উইজেট ক্রিয়েট হয়েছে, এই নিউজ লেটার আর নিউজ লেটার মিনিমাল বলে এই দুটো উইজেট ক্রিয়েট হয়েছে। ঠিক আছে, এই নিউজ লেটার বা নিউজ লেটার মিনিমাল উইজেটকে, মানে এটাতে একটু বেশি ফিচার্স রয়েছে আর এটাতে একটু কম ফিচার্স রয়েছে, তোমরা দেখে নিও কী কী ফিচার্স রয়েছে। হ্যাঁ, তো এখানে কি করব আমরা উইজেট এরিয়া বানাবো। কি করে উইজেট এরিয়া বানাতে হয় আমি এর আগের কোনো এক ক্লাসে দেখিয়েছি, যখন আমরা স্লাইডার দেখাচ্ছিলাম, স্লাইডার না, হেডার সেকশান যখন আমরা ডাইনামিক করেছিলাম, এই ওয়েবসাইটটা যখন এই সেকশানটা ডাইনামিক করেছিলাম তখন আমরা উইজেট এরিয়া ক্রিয়েট করা দেখিয়েছিলাম। যারা দেখেছো বা যারা জানো তারা তোর কোনো সমস্যা হবে না, আর যারা জানো না বা আগের টিউটোরিয়ালগুলো দেখোনি তারা আগের টিউটোরিয়ালগুলো দেখে নিও, তাহলে জানতে পারবে কি করে উইজেট এরিয়া ক্রিয়েট করতে হয়। উইজেট এরিয়া কোনগুলো? যে এইগুলো, যেমন প্রাইমারি সাইড বার, কন্টেন্ট সাইড বার, ফুটার উইজেট এরিয়া, ফোন উইজেট এরিয়া, সোশ্যাল উইজেট এরিয়া। আমরা এই দুটো উইজেট এরিয়া ক্রিয়েট করেছিলাম কোথা থেকে? ফাংশন ফাইল থেকে। কিভাবে ক্রিয়েট করেছিলাম তোমরা প্রিভিয়াস টিউটোরিয়ালসগুলো দেখে নিও। তো এইরকম উইজেট এরিয়া ক্রিয়েট করে আমরা কি করব, এই নিউজ লেটার বা নিউজ লেটার মিনিমালকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করবো ওর ভেতরে। ঠিক আছে, তারপর আমরা এই উইজেট এরিয়াটা আমরা আমাদের কোডিংয়ের ভেতরে শো করব। কীভাবে? ডাইনামিক সাইড বার বলে আমি একটা ফাংশন ইউজ করেছিলাম, ওই টিউটোরিয়ালে ওখানে মেনশন রয়েছে, তোমরা দেখে নিও। ঠিক আছে, বা এরপরে যখন আরও ক্লাস করব সেখানে কিন্তু আরও পরে ডিটেলসে হয়তো এইভাবেও আমি তোমাদের দেখাতে পারি অন্য কোনো প্রজেক্টের জন্য। ঠিক আছে, এখন এই প্রজেক্টে আমি এই প্রসেস ফলো করছি না, এই প্রসেসে আমি কাস্টম ফর্মের উপরে যে এইচটিএমএল যে ফর্মটা রয়েছে তার উপরে আমরা নিউজ লেটার প্লাগিনসটাকে ইন্টিগ্রেট করছি, তাতে আমার ডিজাইনিংয়ের কোনো প্রবলেম হবে না, কিন্তু আমাদের ফর্মটা ঠিকঠাকভাবে কাজ করবে। তো এই মুহূর্তে দেখো এই ফর্মটা ঠিকঠাকভাবে কাজ করছে না। এরপরে তাহলে কিভাবে করব? আমরা যাব কোথায়? উইজেটের ভেতরে, আমি যাব নিউজ লেটার প্লাগিনসের উপরে ক্লিক করব। এইখানে আমি এখানে কী করলাম, নিউজ লেটারের উপরে ক্লিক করলাম, তারপরে আমাদের দেখো এখানেও অনেক অপশান আছে, এখান থেকেও পেয়ে যাবে, কিংবা এখানেও লিস্ট বিল্ডিং এরকম অনেক সেটিংস অপশান পেয়ে যাবে। তো এদের মধ্যে আইদার তুমি এই লিস্ট বিল্ডিংয়ে ক্লিক করতে পারো, কিংবা এই লিস্ট বিল্ডিংয়ে সাবস্ক্রিপশান ফর্ম ফিল্ডস বাটনস এখানে ক্লিক করবে। ক্লিক করার পর আমাদের এখানে দেখো এইচটিএমএল স্যাম্পল অ্যান্ড হ্যান্ড কোডেড ফর্মস এখানে রয়েছে। ঠিক আছে, এখানে ক্লিক করবে। ক্লিক করার পর দেখো আমরা এখানে একটা কোড ফর্ম দেখতে পাচ্ছি। ঠিক আছে, এটা ফর্মসে এখানে না, এই ট্যাবটাতে এইচটিএমএল স্যাম্পল বলে যে এটা রয়েছে সেখানে রয়েছে। তো এখান থেকে আমরা কি করব, প্রথমে আমরা এই ফর্ম বলে এই ট্যাবটাকে কপি করে নেব। ঠিক আছে, এই ফর্ম সেকশন শুধু ফর্মটা নিয়ে আমরা কি করব, আমাদের যে ডিপ রয়েছে, আচ্ছা আমি এইটাকে তুলে দিচ্ছি এখন, এই মুহূর্তে আমার শর্টকটটা আমি দিয়ে করছি না তাই আমি তুলে দিচ্ছি। ঠিক আছে, এরপর আমরা নিউজ লেটার যেখানে শুরু হয়েছে সেখানে এই ফর্মটাকে দেব। এখানে আমাদের দেখো কমেন্টস করা হয়েছে নিউজ লেটার এরিয়া স্টার্ট হেয়ার। তো এরপরে আমি এইটাকে পেস্ট করলাম। বুঝতে পারলে কোথা থেকে কপি করলাম? আমরা কিন্তু কোনো কোড লিখছি না,
জাস্ট কপি করছি। কোথা থেকে করছি? প্রথমে লিস্ট বাইন্ডিং নিউজ লেটার্সে ক্লিক করছি, তারপর লিস্ট বাইন্ডিং, তারপরে সাবস্ক্রিপশন ফর্ম, তারপরে কোথায় গেছি, এইটাতে মানে এইচটিএমএল স্যাম্পল অ্যান্ড হেড কোডেড ফর্মস এখানে, তারপরে এই এইচটিএমএল স্যাম্পল বলে যেটা রয়েছে, তারপরে আমরা ক্লিক করলাম ফর্ম বলে এটাতে কপি করলাম। কিন্তু কোনো ডিপ দেখো কপি করিনি। এই ডিপগুলো কপি করলে কিন্তু তোমাদের ডিজাইনটা কিন্তু আসবে না, কারণ এই ডিজাইন এই যে ক্লাসগুলো এর কিন্তু প্রপার্টি আলাদা, সেগুলো তোমার এখানে পাবে না, সেটাই এখানে ডিজাইন স্ট্রাকচার আসবে না। আমি শুধু ফর্মের যে প্রপার্টিগুলো সেগুলো কপি করছি। তারপরে করলাম কি, ইনপুট ফিল্ডটা, এটা একটা হিডেন ফিল্ড রয়েছে, তো এটাকে আমি কপি করলাম। এটা কপি করে কি করব, যেখানে ফর্মটা শুরু করেছিলাম ফর্ম ট্যাগের পরেই আমি এটাকে পেস্ট করে দিলাম। ঠিক আছে, এরপরে কী করছি, আমাদের এই ডিপটাকেও নেব না, কোনো ডিবই নেব না আমরা, এটা এই পোর্শনটাও ইমেল এটাও নেব না। এরপর আমরা এইটাকে নেব, সরি ডিপটা কপি হয়ে গেল, আমি ডিপটা নেব না, আমি নিচ্ছি এখান থেকে এই সেকশনটা নিচ্ছি, কপি করলাম। দিয়ে আমাদের ফর্মটা কোথায় রয়েছে দেখি, দেখো আমার এইটা ফর্মটা রয়েছে। আমি এটা প্রথমে নিচে পেস্ট করছি, কারণ আমাদের দেখো একটা প্লেস হোল্ডার রয়েছে, আমি এই প্লেস হোল্ডারটাকে কপি করব। আমাদের এই যে নিচে যেটা কপি করলাম সেটাতে প্লেস হোল্ডার নেই, রয়েছে ভ্যালু। এই ভ্যালুটাকে সরিয়ে দিয়ে আমরা কী করব, প্লেস হোল্ডারটাকে পেস্ট করে দেবো, আর যা আছে সব একই রেখে দেবো, দিয়ে এই সেকশানটাকে ডিলিট করে দিচ্ছি। তোমাদেরও যাদের এরকম থাকবে প্লেস হোল্ডার যদি থাকে সেই প্লেস হোল্ডার দিয়ে দিও, কিংবা যাদের ভ্যালু রয়েছে ভ্যালু দিয়ে দিও। ঠিক আছে, এরপরে কাজ হচ্ছে আমাদের বাটন। বাটন কি আছে, আমাদের কপি করার দরকার নেই, এখানে আছে বাটন আছে, এটাকে আমরা করে দেবো ইনপুট। ঠিক আছে, টাইপ সাবমিট আর সব ঠিক আছে, ক্লাস বাটন আছে। এইবার সাবস্ক্রাইবারটাকে আমি কাট করে দিচ্ছি, এই বাটনটাকে কপি করে নিলাম, এটাকে ডিলিট করে দিলাম। দিয়ে এর ভেতরে আমরা লিখে দেবো ভ্যালু ইকুয়াল টু, ঠিক আছে, এবার সেভ করব, দেখি এবার কি হয়েছে। দিয়ে ফন্টের আমরা রিফ্রেশ করব, রিফ্রেশ করলাম আমি, দেখো আমাদের ফর্মের স্ট্রাকচারে কিন্তু কোনো চেঞ্জ হয়নি। এইবার তাহলে আমরা দেখি এটা ওয়ার্কিং কিনা, কাজ করছে কিনা দেখি। কী করে চেক করবো, একটা ফর্ম সাবমিট করবো, তার আগে দেখে নিই। আমাদের দেখো নিউজ লেটারে সাবস্ক্রাইবারে আমাদের দুটো সাবস্ক্রাইব করেছিলাম আমরা, টেস্ট 1 টেস্ট 2 বলে। এবার আমরা টেস্ট 3 করছি, টেস্ট 3 @gmail.com। এইবার সাবস্ক্রাইব করলাম, দেখো আমাদের যে ফর্মটা তার মানে কাজ করছে, দেখছো আমাদের এই পেজটা চলে এসছে। এইবার যদি আমি এই পেজটা রিফ্রেশ করি দেখি আর সাবস্ক্রাইব হয়েছে কিনা, দেখো সাবস্ক্রাইব হয়ে গেছে। তাহলে আমাদের যে এইচটিএমএল ফর্মটা ছিল তার উপরে আমরা কাস্টমাইজ করে নিলাম, সেই কোডগুলো কপি করলাম, আমাদের নিউজ লেটার প্লাগইনসের ভেতরেই আমাদের কোডের স্যাম্পল দেওয়া ছিল, সেখান থেকে কপি করে নিলাম। তো আজকের ক্লাসে আমি আর সেটআপ দেখাবো না, কারণ এই যে আমি যেটা বলেছিলাম তোমাদের, এই পেজটা একটা অন্যরকম আসছে, এটাকে সেটআপ করব, আবার এই মেলটা যদি সাবমিট করি দেখা যাবে এই জিনিসটাই আসছে। দেখো আমি আরেকবার সাবমিট করছি, সেম ইমেল আইডি দিয়ে সাবমিট করছি, সরি একবার রিফ্রেশ করে নিতে হবে আমাকে, আমি একবার রিফ্রেশ করে নিচ্ছি। রিফ্রেশ করে দিয়ে যদি আবার আমি ওই সেম ইমেল আইডিটা দিই টেস্ট 3, তাহলে দেখো আবার সাবস্ক্রাইব হয়েছে বলে, আচ্ছা এখানে স্প্যাম বলেছে, কারণ বারবার সাবমিট করা হচ্ছে বলে এটা স্প্যাম ডিটেক্ট করছে, দিস লুকস লাইক এ স্প্যাম সাবস্ক্রিপশন। ঠিক আছে, তো আমরা এটাকে চেঞ্জ করে নেব, সেটআপটা চেঞ্জ করলে এটা চলে যাবে। তো এরপরের দিন আমি দেখাবো, সেটআপটা তোমাদের দেখাবো। ঠিক আছে, তো আজকে এখানেই শেষ করব, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।